হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আসলে আমি করতে চেয়েছিলাম একটু রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমি একটা ব্যাটার গলিয়ে নিচ্ছি। আসলে আমি ফার্স্ট থেকে ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা আমি আসলে করতে চাইনি, বাট পরে ভাবলাম যে শেয়ার করি। এখানে আমি একটা কাঠির মধ্যে, স্টিলের একটা কাঠির মধ্যে আলুগুলোকে সুন্দর করে একটু ঢুকিয়ে নিয়েছি। এবার চুলোর উপরে একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান। সরি, চুলোটা জ্বালানো হয়নি, তারাও চুলাটা একটু জ্বালিয়ে নিই। এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে গুলিয়ে রাখা সেই বেটারটা আলুর উপর ভালো করে একটা চামিচ দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি। মানে এপিট ওপিট দুনো পিঠেই তুমি ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, একদম একটুও জায়গা যেন বাকি না থাকে। অলমোস্ট এটা আমার হয়ে গেছে। এবার আমি সেই ফ্রাই প্যানটাতে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় বসলো না। এরপর আমি ওভেনের ট্রেটা বের করে দুইটা চুলার উপরেই বসাই দিলাম, যে যদি হয় নাও। এবার আমি চুলাটা জ্বালাতে ভুলে গেছিলাম, তাই একটু ওটা সাইড করে রেখে চুলাটা অন করে নিলাম। এটাতে আমি তেল দিয়ে নিয়েছি। দুঃখের বিষয় এটা তো হচ্ছে না, কারণ আলুগুলোকে ভাজি করতে গেলে ডুবো তেলে ভাজি করতে হয়, আর এটাতে দুপাশে লাগতেছে, মাঝখানে লাগতেছে না। অবশ্যই আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভাবলাম এটাতেই ভাজি করি। স্টিক থেকে আলুগুলোকে বের করে ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে এবার ভাজি করব। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এটা ফ্রাই হচ্ছে এখন, আর আমরা দেখছি। এই দেখো কি সুন্দর হয়েছে। যদি আমার আগেরগুলো পুড়ে গিয়েছিল, আর এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। আসলে পুড়ে যায়নি, ঠিক লাল হয়ে গিয়েছিল বেশি, একটু আমি ফ্রাই করতে গিয়ে বেশি লাল করে ফেলেছি। অবশেষে এত কষ্টের পর নাও চলে এলো খাবার সামনে। আমি ভেবেছিলাম যে একটুও ভালো লাগবে না হয়তো, বাট না, আসলে খুব বেশি টেস্ট হয়েছে, রেস্টুরেন্টের মতনই। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। আমারটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল অ্যান্ড খুবই ইয়াম্মি ছিল। তোমরা যারা ফার্স্ট টাইম ট্রাই করবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যারা করেছো অলমোস্ট তারাও কমেন্ট করো কেমন হয়েছে, কারটা কেমন হয়েছে, সবাই আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।